লিখে নিয়ে যাবেন এই হাদিসটা ইনশাআল্লাহ তাআলা। বাবা জীবনে তো কত কিছু মুখস্থ করলেন। খেতে কি সার দিলে ধান শোভাবে ভালো, বাইল বাইরবে ভালো, ফসল ভালো হবে, কি সার দিলে কি ধান লাগাইলে, এত টেনশন নিয়ে ঘুরলেন মাত্র 60 বছরের জিন্দেগির লেগে। আর কবরে অনন্তকাল থাকতে হবে, ওই জায়গার লেগে কি পরিস্থিতি নিয়েছেন আমার কোন? অন্তত একটা সপ্তাহ খাইটাই দোয়াটা মুখস্থ করা যাবে না? একটা মাস চেষ্টা করেন নাই দোয়াটার লেগে, আপনি কবরে সফল হবেন। একটা কৃষক যদি 1 মাস পর্যন্ত আলুর খেতে, 6 মাস পর্যন্ত আলুর খেতে পানি দিয়া সার দিয়া ভালো ফসলের আশা করতে পারে, একজন মুমিন জান্নাতের আশার জন্য মাত্র 40টা দিন আল্লাহর রাস্তায় যে মেহনত করবে, ওই লোকটা জান্নাতি হয়ে বাড়িতে আসবে। তা তো করবেন না, খালি হুজুর গো বাস দেবেন। আমরা খালি পরের তা খাই, কথা কর না কে? তা তুমি তোমার কোন বাপের তা খাও? আমরা পরের তা খাই, তুমি তোমার কোন বাপের তা খাও? তাই কও, তুমিও যারটা খাও আমিও তারটা খাই, কথা কর না কেন? কে খাওয়ায়? আল্লাহ। উনি খাওয়ায়। ওনার নাম কি? আরে আল্লাহ তো কমন শব্দ, রাজ্জাক। ওনার নাম কি? জোরে কন। ওনার নাম কি? যদি কন খাওয়ায় কে কবেন রাজ্জাক, যদি কয় মাফ করে কে কবেন রহমান। বুঝেন নাই? আল্লাহর এক একটা নাম এক একটা শব্দের জন্য ইউজ করছে আল্লাহ। আল্লাহ এই জন্য তার একটা নাম রাখেন নাই। আমার নাম ইলিয়াস রহমান জিহাদি, জন্মের পরে একটাই নাম। আপনার উপজেলা চেয়ারম্যানের নাম একটাই হয়তো হইতে পারে, কিন্তু আমার আল্লাহর নাম একটা নাম, আমার আল্লাহর নাম 99টা। কেন এক একটা নাম ধরে আমার বান্দা এক এক সময় ইউজ করবে। যদি বলি রেজেকের মালিক কে? রাজ্জাক। কে? জোরে কন। মাফ করবে কে? রহমান। কে? জোরে কন। এই তো এইভাবে যে 99টা নামের অর্থ আপনি যাই না আমল করতেন, কেউ যদি 99টা নাম জীবনে একবার জবান দিয়ে উচ্চারণ করে, আল্লাহ তাকে জান্নাত দিতেই হবে। আল্লাহর ওয়াজিব হয়ে যায়, দায়িত্ব হয়ে যায়। 99টা নাম কেউ জবান দিয়ে উচ্চারণ করলে তার জান্নাত আল্লাহ দিতে দায়িত্ব হয়ে যায়। তো জীবনে তো আমি 3টা 4টার উপর আপনি জানেন না। ওই যে আপনার স্বাস্থ্য ভাইয়ের নাম মালেক, ওইটা ভালো জানেন। আপনার স্বাস্থ্য ভাইয়ের নাম খালেক, ওইটা ভালো মুখস্থ আছে, কারণ আল্লাহর নামও খালেক, কথা কন না কে? আপনার মামাতো ভাইয়ের নাম জব্বার, জব্বার। আপনার নাম আব্দুর রহমান, ওই রহমান মনে আছে, রহিম মনে আছে, কথা কন না কে? হালাকে আপনি কি জানেন আমার আল্লাহর অনেক নাম আছে। আল্লাহর একটা নাম আছে কহ্হার। খালি উনি রহমান না, উনি এত শক্ত, উনি এত নিষ্ঠুর। কহ্হার নামের শব্দ এত নিষ্ঠুর, আমি আল্লাহ। আমার সামনে যদি নিষ্ঠুরত্ব আমি না হই, আমার সামনে একজনও জাহান্নামে জ্বালাইতে পারবে না। আসেন, মোবাইল টোবাইল সব বন্ধ করেন, আমার দ্বারা আওয়াজ বন্ধ করে দিয়েছি। একসাথে বলেন, আলোচনা যত সময় করব, থাকবেন না ভাগবেন? এ বাতাস কই দাও তুমি? আমার গাড়ে দাও, আমি ঠান্ডা হই, নাহলে তো চিনতে হবে। মেজাজ গরম, এমনি আমার গোপাল পূজা লাগো, মাথা গরম ভাই। একসাথে বলেন, আলোচনা যত সময় করব, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। রুষ্টস করে কয়েন কিন্তু আপনাকে ভাও দুইটা ধরছি, থাকবেন তো সবাই? সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। এখন একটু পরীক্ষা হয়েছে, তবে যাক, আপনারা কেউ যাবেন না ইনশাল্লাহ, আমার বিশ্বাস। মারহাবা বলেন। উপজেলা চেয়ারম্যান যদি আমার ভক্ত হয়, আমার অ্যাডভোকেট ভাই কলিজার ভাই যদি ভক্ত হয়, আমার আর এক কলিজার ভাই যদি ভক্ত হয়, এবং আপনি আমাকে আনার জন্য আসলে একভাবে চাপ প্রয়োগ করা হয়েছে আজকে। আপনারা জানেন না আমাকে কেমনে কনভিন্স করছে, কিছুই জানেন না। আমার এখানে আসার কথা একবারই ছিল না। যেমনি হোক আমি আপনাদের ডিবির ওসি সাহেবকে ধন্যবাদ জানাই। উনি একজন এমপি, অর্থাৎ আমি যাকে অনেক ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি, আওয়ামী লীগের একজন তেজস্বী এমপি, আমার মসজিদের সভাপতি ইলিয়াস উদ্দিন মোল্লা সাহেবকে দিয়ে আমাকে কনভিন্স করছে। এমপি সাহেব বলছে, মিতা আমি তোমার অনেক ভালোবাসি, তুমি আমি সম্পর্ক দুজনের সাথে, আমি তোমাকে রিকোয়েস্ট করছি
ডিপিওস হিসাবের বাসায় ওয়াজে আগামীকালকে যাবে। যত প্রোগ্রাম আছে সব বাদ। আমার বাড়িতে যে প্রোগ্রাম ছিল এটা বাদ, তুমি যাবে ইনশাল্লাহ বলেন। সে যদি কয় আর সে করে আমার শাশুড়ির দলের এমপি ভাই, আর যে সেতা সে কেউ কথা শুনি না দুনিয়ায়। আল্লাহ আমাকে এনেছেন আপনাদের দোয়ার খাতিরে। আপনি খুশি না বেজার? জোরে কোন খুশি? আমি ধন্যবাদ জানাই ডিবির ওসি সাহেবকে, ওনার নাম ইমরান না, আমির আলী। আমির ভাই এত ভালো মানুষ, প্রথমে একটু রাগ দেখাইছে আমার সাথে, পরে যখন দেখছে না এটা তো আমার চাইতে আরো বেশি করা, পরে ভাই বলছে ভাই দেখেন আমার 2 লাখ টাকার উপরে খালি প্যান্ডেল মাইক লাইট দিয়ে খরচ করছে, আপনি না গেলে এগুলো সব আমার দেশের শেরপুরের মানুষ যে লোকের লোক আপনি চিনেন ভেঙে চুরে লাইব, আমার বাড়িতে ডিলাইব, আপনি কি চান এটা? আমি বললাম ঠিক আছে যত কষ্টই হোক আমি যাব ইনশাল্লাহ বলেন। আমি আসতে পেরে আপনাদের এই স্বর্ণের মুখগুলো দেখে আমার এত ভালো লাগতেছে, এবং বেশি ভালো লাগছে উপজেলা চেয়ারম্যান সাহেবের কথা শুনে, অ্যাডভোকেট সাহেবের কথা শুনে, যে এতবার একজন জনপ্রতিনিধি আপনাদের এই পুরা উপজেলার দায়িত্ব যে আল্লাহ পাক তার জিম্মাদারি দান করেছেন। আল্লাহ সেও যখন আমার ভক্ত, একজন আলেমকে যারা এত এক্সপেক্ট করেছে, আল্লাহ আপনি তাদেরকে এই দুনিয়া ঈমান ও আমলের সাথে রাখেন, জোরে কেন আমিন। এবং আমির আলী ভাইয়ের বড় ভাই এত ভালো মানুষ, কি জানি আনোয়ার ভাই না, এত ভালো মানুষ আমি কল্পনাও করতে পারিনি এত মাটির মানুষ হইতে পারে। অতি সব আমার লাগে একটু প্রথম চাইতে কথা কইছে। আনোয়ার ভাই বলে হুজুর কোনো কিছু না হুজুর, আমার ইজ্জতটা আপনি রক্ষা করেন হুজুর, আল্লাহর হস্তে আমার ইজ্জত রক্ষা করেন। আমি বললাম আল্লাহ কারো ইজ্জত নষ্ট করেন না, তার প্রমাণ আজকে হয়ে গেলেন ইনশাল্লাহ বলেন। তাহলে রজব মাসে যখন আমার আল্লাহ আপনারা আমার বাঁচায় রাখছে, আসেন না দেখি না রজব সম্পর্কে আমার আল্লাহ কোরআনে কি কয়। ইনশা ইনশা আমি আয়াতগুলা তেলাওয়াত করব, আমার আল্লাহকে আপনি খুশি করবেন আল্লাহু আকবার দিয়া। রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا বাবা সূরাটি নাযিল হয়েছে মক্কায়। কোথায়? সবাই কোন? আরো জোরে। মক্কা দেখছেন বাবা? আল্লাহ যেন একবার দেখার সুযোগ দেয়। ওই যে আমার এক বাজান হাত তুলছে, হ্যাঁ দেখছি। তার বুকের মধ্যে তার চোখের সামনে একটু জিজ্ঞেস করেন, এই হাজার মানুষের সামনে জীবনে কত জিনিস দেখছেন, মক্কার মতো কি দেখছেন? সে বলবে কিচ্ছু দেখি। হাজি যখন নামাজে দাঁড়ায় বাংলাদেশে এসে পুরা কাবাগরের ছবিটা তার চোখের সামনে থাকে। হাজি যখন নামাজে দাঁড়ায় হুজুরের রওজাটা তার চোখের সামনে থাকে। বাজান এবার দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিবেন। আমার আল্লাহ বলে বান্দারে ইন্না